বিন্দু, মাস্টারমশাইকে জিজ্ঞেস কর উনি এতদিন প্রমীলাকে একেবারেই পড়াননি কেন। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, বড়দি বলছেন আপনি ছোট দিদিমণিকে কিছু পড়াননি কেন। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, কি? বড়দি বলছেন আপনি ছোট দিদিমণিকে কিছু পড়াননি কেন। ভালো লাগে না। ভালো লাগে নাকি? ছোট দিদিমণিকে পড়াননি কেন? আমি পারবো না। বিন্দু, জিজ্ঞেস কর উনি তাহলে কি জন্য আছেন। আপনি তাহলে কি জন্য আছেন? না থাকলে যাবো কোথায়? তবে পড়ান না কেন? মাস্টারমশাই, ও মাস্টারমশাই। হ্যাঁ, বিন্দু কিছু বলছো? বড়দি জিজ্ঞেস করছেন কেন আপনি ছোট দিদিমণিকে পড়াননি। কেন অত রোজই পড়ে? জিজ্ঞেস কর পরে, কিন্তু উনি দেখেন কি? না, আমার সময় হয় না। তাহলে কি উনি প্রমীলাকে পড়াতে পারবেন না? আমার ভালো লাগে না। তবে কেন মিছে কথা বলে একদিন আছেন? তাই বড় ভুল হয়ে গেছে। এই 4 মাস ধরে ক্রমাগত ভুল। হ্যাঁ, তাই তো হয়েছে দেখছি। কথাটা আমার তো মনে ছিল না। বলি মনটা কোথায় পড়ে থাকে শুনি। যে কাজের জন্য রাখা হয়েছে তা যদি নাই করতে পারেন তাহলে কেন আছেন এখানে? কেন আছে বর্তি? আমি স্বপ্ন দেখি আমি বিলেত যাব, আর ফিরে আসবো তোমার কাছে। বলবো, বর্তি, তুমি আমাকে বড় করেছো, তুমি আমাকে মানুষ করেছো। আপনি কাকে এসব কথা বলছেন? বড়দি অনেকক্ষণ চলে গেছে। চলে গেছে? তবে আপনার ওই পাগলামি শুনবার জন্য দাঁড়িয়ে থাকবেন? শুনুন মাস্টারমশাই, যদি পড়াতেই না পারবেন তাহলে পথ দেখুন। মিছি মিছি একজনের অন্ন ধ্বংস করছেন কেন? অন্ন ধ্বংস?
শাড়ি জুতো জামা বই কিচ্ছু নেই। বর্দি, আমি স্বপ্ন দেখি বিলেত যাব, আরো আর ফিরে আসবো তোমার কাছে। বলবো বর্দি, তুমি আমাকে বড় করেছো, তুমি আমাকে মানুষ করেছো। আচ্ছা, আমি হাসপাতালে না? কেন? আপনি গাড়ি চাপা করেছিলেন? আপনার আত্মীয় স্বজন কেউ এখানে আছেন? না। তবে সেদিন বড়দিদি বলে তাকে ডাকছিলেন, তিনি কি এখানেই থাকেন? হ্যাঁ, তিনি এখানেই থাকেন, কিন্তু তিনি তো আসতে পারবেন না। এলাহাবাদে বাবাকে যদি একটা খবর দেন। আপনি ঠিকানা বলুন, আমি এখনই টেলিগ্রাম করে দিচ্ছি। আর একটা কথা, আপনার বড়দির ঠিকানা বললে তাকেও খবর দিয়ে দিতে পারি। পথ থেকে গাড়ি চাপা পড়ে আপনি হাসপাতালে এসেছেন, আপনার কোনো খবর না পেরে তিনি হয়তো হান্নিতে ত্যাগ করে বসে আছেন। মাধু, একটা দুঃসংবাদ আছে মা। খবরটা সুজন সম্পর্কে। সে গাড়ি চাপা পড়েছে, হাসপাতালে আছে। এইমাত্র সেখানকার একটি ছাত্র এসে খবরটা দিয়ে গেল। পাঁজরায় মাথায় খুবই আঘাত লেগেছে। সে নাকি বড়দিদি বড়দিদি করে তোমাকে ডাকছিল। তুই যাবি মা দেখতে? যাবি মা একবার? না বাবা, তুমি দেখিস। সে বনের পশু, তার উপর কি রাগ করতে আছে মা? না বাবা, আমি যাব, যেতে পারবো।
কেমন আছো বাবা? দিদি, কাল কালটাকে নিয়ে আসবো। সুরেন, সুরেন, এখন কেমন আছে? ডেলিভারির স্টেজটা এখনো কাটেনি বলেই মনে হচ্ছে। ও, আপনি? আগে আমি সুরেনের বাবা। টেলিগ্রাম পেয়ে আমি একবারে ছুটে এসেছি, স্টেশন থেকে সোজা হাসপাতালে এসেছি। আপনি একটু যদি বাইরে আসেন, আপনার সঙ্গে দু চারটে কথা আছে। আপনাকে তো চিনতে পারলাম না। চিনবার কথাও নয়, আমারই বাড়িতে থেকে সুরেন আমার ছোট মেয়েটিকে পড়াতো। ও, কেমন দেখলে বাবা? একটু ভালো আছে। পরিপূর্ণ জ্ঞান হয়েছে, মাথায় বুকে খুব যন্ত্রণা। ডাক্তার বললেন বুকটা বরাবরই একটু দুর্বল থেকে যেতে পারে। চোটটা ওইখানেই বেশি লেগেছে কিনা। হ্যাঁ, তুমি কিন্তু ঠিকই অনুমান করেছিলে মা। সুরেন অবস্থাপন্ন ঘরের ছেলে। ওর বাবা এলাহাবাদের একজন মস্ত বড় নামকরা উকিল। ওর দাদামশাই পাবনা জেলার একজন বিশিষ্ট জমিদার। তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী ওই সুরেন। কিন্তু উনি এরকম নিঃসম্বল অবস্থায় কলকাতা এসেছেন কেন? ওই সুরেন রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। হ্যাঁ, এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে MA তে অঙ্কে ফার্স্ট ক্লাস নিয়ে এবারে পাশ করছে। তারপরে বায়না ধরে বিলেত যাবে। একে তো ওই রকম অন্যমনস্ক প্রকৃতির ছেলে, একা এত দূর দেশে ওর বাবা পাঠাতে রাজি হননি। এই রাগ করে সে পালিয়ে এসেছে। ওর বাবাও এসে পড়েছে, হাসপাতালে আলাপ হলো। তো বললেন যে সুরেন একটু ভালো হলেই ওকে নিয়ে এলাহাবাদে চলে যাবে। সই, সই কোথায়? কে? মনেছি, সই কোথা রে? বর দিদি ঘরে আছে। সই কোথায় লো? মনু, কবে এলি কলকাতায়? আজ 2 দিন হলো। আয় বস। তবু ভালো, সইকে মনে পড়েছে। থাক, আর কাঁদুনি গাইতে হবে না। আমি বলে তাই বেহায়ার মতো ছুটে আসি। আমার চিঠি জবাব দিয়েছিলে? কথাটিকে দেখছি না যে, কার হাতে ছেড়ে দিলি? ভয় নেই, বেঘরে পড়বার লোক সে নয়। খুব শেয়ানা। সঙ্গে করে নিয়ে এলি না কেন? এলে তবে তো আনবো। শ্বশুর বাড়ির মাছ, দই, মুড়ো ছেড়ে এক পাও নড়বার পাত্র সে নয়। হ্যাঁ রে, তোর সে বাঁদরটা কই রে? বাঁদর? বাঁদর কোথা পাবো? আহা, সেই যে পুষেছিলি। কবি? সেই যে যে তোকে বই আর কিছু জানতো না। ছিমন, বাহ, তুই তো নিজেই লিখেছিলি, তাকে না দেখলে, তত্ত্ব না নিলে তার একদণ্ড চলে না। সে তোর অর্ধেক সময় কেড়ে নিয়েছে। কোথায় সে, একবার ডাক না দেখি। তিনি নেই। নেই কি রে? আমি যে তাকে দেখতে ছুটে এলো। তিনি এ বাড়ি থেকে চলে গেছেন। কেন? অমন রাঙা পা দুখানে বুঝি তোর পছন্দ হলো না?
মাধবী, সামান্য একটা ঠাট্টাও সইতে পারলে না? আমি যে বিধবা ভাই। তিনি যদি না বাঁচতেন তাহলে হয়তো আমি পাগল হয়ে যেতাম। যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু তুই কি করলি? বিধবা হয়ে তুই তোকে দেখে আমার বড় ভয় হচ্ছে মাধবী। আমার জীবনের ধারণা তুই সব উল্টে দিয়েছিস। তুই কাজটা ভালো করিসনি, তুই কাজটা ভালো করিসনি। পাঁচ বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে। সুরেন্দ্রনাথের পিতা আর নাই। ব্রজরাজ লাহিড়িও স্বর্গে গিয়াছেন। মাতামহের লালসা গাঁয়ের জমিদারির উত্তরাধিকারী এখন সুরেন্দ্রনাথ। তোমাকে আমি 100 বার বারণ করে দিয়েছিলাম বেটারা যেন জমিদার বাড়ি কৃষি মানায় না আসতে পারে। আগে হঠাৎ এসে গেছে, হঠাৎ এসে গেছে, দূর করে দেবো সবাইকে। আনন্দের বলে দাও যেমন করে পারো কোথায় দাঁড়িয়ে দেয় যেন এক করে চড়া। জমিদারিতে কি হচ্ছে না হচ্ছে এসব কথা ঘুণাক্ষরেও যেন সুরেনের কানে না ওঠে। আগে সাবধান। হুজুর, হুজুর, কিরে? রানীমা আপনাকে ডাকছেন। ও চল। ডেকে পাঠিয়েছিলে? না ডেকে পাঠালে তো আসো না। ডাকলে আসতে ভালো লাগে। দিন রাত অন্যমনস্ক হয়ে কি ভাবো? না, কিছু ভাবি না শান্তি। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? কি হচ্ছে? নিন্দে যে দেশ ছেড়ে গেল, শুধু তোমার কানে সেসব কথা পৌঁছয় না। নিন্দে?
কিসের নিন্দে শান্তি? সে কথা আমি মুখ দিয়ে উচ্চারণ পর্যন্ত করতে পারবো না। গরিব প্রজাদের ঘর বাড়ি যে জমিদার দুটো পয়সার জন্য পুড়িয়ে দেয়, মেয়েদের মান সম্মান পর্যন্ত যে। কি বললে? হ্যাঁ, এসব তোমার ওই ম্যানেজারের কীর্তি, পাছে তোমার নজরে পড়ে যায়। তাই মদ আর ইয়ার বন্ধু দিয়ে রাত দিন তোমাকে দূরে সরিয়ে রাখে। তোমার দুটো পায়ে পড়ি, তোমার জমিদারি তুমি নিজে দেখো, নইলে সব যাবে। হ্যাঁ, ঠিক বলেছো শান্তি। এবার থেকে সব নিজেই দেখাশোনা করবো। আগে হুজুর নিজে যদি জমিদারির কাজকর্ম দেখেন, তার চেয়ে আনন্দের কথা কি হতে পারে? এত সব কাগজপত্র খাতা। আগে হ্যাঁ হুজুর, এই দেখুন না, 7.5 আনা 8 পায়ের মামলা, 7 সনের বাড়ি। এই দেখুন হুজুর, গেল সনের খাতা। আর এই দেখুন হুজুর, মগরারি বিলি ব্যবস্থা 360 নম্বর কবলতি। আর এইটে হলো হুজুর তহসিল জমা, আর এইটে ফাজিল গুলের সাফির বকেয়া। ওই খাতাটা হলো। থাক থাক, তো ওই 7.5 আনা 8 পায়ের জন্য এত এই তো খাতা, শুধু এত- একটা দেখছেন হুজুর, এইরকম 150 মামলা চলছে। তাই তো। রাত্রে আমি ভালো করে ঘুমোতে পারি না হুজুর। আচ্ছা, ও তা হুজুরের এখানে দেখার যদি সুবিধে না হয়, আমি বরং এগুলো ভেতরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। ওরে কানাই, আরে যা তো, সব খাতাপত্র গুলো সব রানীমার হেফাজতে দিয়ে আয়। না না মতুল বাবু, এগুলো এসব আপনি দেখাশোনা করবেন। যাকে হ্যাঁ, কিন্তু একটা কথা, আগে শুনছিলাম প্রজাদের ওপর নাকি খুব অত্যাচার হচ্ছে। মিছি কথা হুজুর, এই আমাদের শত্রুপক্ষের রটনা। আমাদের এই লালটা গায়ের নাম ডাক আশেপাশের জমিদারদের অসহ্য হয়ে উঠেছে। তাই বুঝি? হুজুর তো জানেন না যে তো নোংরামি এর মধ্যে চলছে। আমাদের প্রজারা তাহলে রাম রাজত্ব আছে হুজুর। বেশ তো, আপনি একটু দাঁড়ান, আমি ওদের ডেকে পাঠাই, ওদের মুখবেলা শুনে যান। ওরে বিশাল সিং, না না, আপনাকে ডাকতে হবে না, আপনার কথাই যথেষ্ট। করে আগে সুরেন্দ্র বাগান বাড়িতে যাচ্ছে তো। কি সহজে কি যেতে চান? তবে নিহাত ধরে করে পড়লে তবে মুশকিল হয়েছে ওই রানীমাকে। আমি কোনো কথা শুনতে চাই না। যেমন করে হোক সুরেন্দ্রকে রোজ বাগান বাড়িতে নিয়ে যেতে হবে। যদি দরকার বোঝো, কলকাতা থেকে নতুন বাইজি আনি। জানো শান্তি, এই দেশে কেউ কারো ভালো দেখতে পারে না। কেন? ওই যে আমার নিন্দের কথা বলছিলে না, এসব ওই আশেপাশের জমিদারের রটায়। আর তুমি তো জানো শান্তি, আমি কখনো কোনোদিন কারোর উপর অত্যাচার করিনি, করতে পারি না। তাহলে জমিদারি কাজ করা তোমার হয়ে গেল? শান্তি, ও কাজ আমার দ্বারা সম্ভব হবে না। 24 ঘন্টা গিয়ে ওই ইয়ারদের নিয়ে বেশ থাকি। ভুলে থাকো? কি ভুলে থাকো? পাঁচটার এই ব্যথাটা 5 বছর হয়ে গেল, এখনো মাঝে মাঝে এমন। কত করে বলছি একবার কলকাতা চলো, সেখানে বড় বড় ডাক্তার রয়েছেন। কলকাতা? না শান্তি, না। একদিন স্বপ্ন দেখতাম বিলেত যাব, তারপর এসে পড়লাম পাবনার এই লালটা গায়ে। আমি এখানেই থাকবো শান্তি, এখানেই থাকবো। কলকাতায় আর আমি ফিরে যাব না। দিন রাত খালি বর্দি বর্দি আর বর্দি। কোথায় কি করতে হবে সে ওই বর্দি, কাকে দিতে হবে সে ওই বর্দি, দুবেলা কি রান্না হবে সে ওই বর্দি। শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল আমার। কি হলো কি? কি হয়নি কি শুনি? ছি, চাকর যাকে যাই বলো সবাই বলবে যাই বর্দিকে গিয়ে জিজ্ঞেস করে আসি। কেন, এখনো কি আমি সেই কোণে বউটি আছি যে আমার কথা কেউ কিছু শুনবে না? সীমা, তুমি শেষকে মাথুকে পর্যন্ত হিংসা করতে আরম্ভ করলে? হিংসে করতে যাব কেন? আজ 4 বছর হলো সংসারে এসেছি,
কিন্তু টাকা পয়সা কোন কাজের ভার তোমরা আমার উপর দিয়েছো শুনি? এতে কার না দুঃখ হয়? ও তাই বলো। মাধুকে তো তুমি বললি পারো, সে তোমাকে চুরি চুরি কাজের ভাত দেবে। যাকে না 2000 টাকা নাও, মাধুকে দিয়ে এসো, সিন্ধুকে তুলে থাকবে। যাও। বড় ঠাকুরজি। কি বৌদি, কিছু বলবে? তোমার দাদা বললেন সিন্ধুকে চাবিটা দিতে, কিছু টাকা দিয়েছেন, তুলে রাখো। চাবিটা এক্ষুনি দিয়ে যাচ্ছি। বৌদি, ওটা আর আমাকে ফেরত দিতে হবে না, আজ থেকে তুমিই রেখে দাও। এটা কি হলো বড়দি? আর আমি পাচ্ছি না বিন্দু, এই লোহার বাঁধন থেকে তোরা আমার মুক্তি দে। দাদা, কি রে? আমি শ্বশুর বাড়ি যাব। সে কি মাধবী, সেখানে তো কেউ নেই। আমার ননদের ছেলে সন্তোষ কাশিতে থাকে, তাকে নিয়ে গোলাগায়ে আমি বেশ থাকি। কিন্তু সেখানে যেতে বড় কষ্ট হবে। কষ্ট হবে কেন দাদা? বাড়িটা তো এখনো পড়ে যায়নি, তাছাড়া 2-10 বিঘে জমি জিরে তো রয়েছে, একজন বিধবা গীতাকে চলে না। চলার কথা নয়, টাকারও ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে। কোনো কষ্ট হবে না দাদা। তবে কেন চলে যেতে চাস? আমাকে সব কথা খুলে বল, আমি তোর সব মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি কি ভাবো আমি তোমার বাড়ি থেকে ঝগড়া করে চলে যাবো? না না, ও কথা নয়, আমি তোকে ও কথা বলিনি। এই বাড়ি চিরদিনই তোর। বলছিলাম যে তবে কেন চলে যেতে চাস? আবার আসবো, তোমার ছেলে হলে অন্নপ্রাশনে নিয়ে এসো। এখন যা। মাধু, একটা কথা আমাকে সত্যি করে খুলে বলতো, তোর দাদা তোকে কোনোদিন কিছু? সে কি কথা দাদা? না, বলছিলাম যে যদি কোনোদিন মুখ থেকে অসাবধানে কোনো কিছু। না দাদা, সেজন্য না। সত্যি? তোর নিজের বাড়িতে আমি তোকে যেতে মানা করবো না, তুই যা। তোর যেখানে থাকতে ভালো লাগে তুই যা। দাদা, আসি। আসি বৌদি। ঠাকুরছি। কি বৌদি বলো, আমার উপর রাগ করে চলে যাচ্ছ না তো? ধুর পাগল, তা কি হয়? ঠাকুরছি, ঠাকুরছি রে, বর্দি বর্দি সবার বর্দি।
কে গো বাছা, রামারাম বাড়িতে ঢুকছ? আমার চিনতে পারছিস না আইমা? আমি সন্তু। সন্তু? এ কে রে? মামিমা। মামিমা? যোগিনের বউ? এখানে তো ঘুটে ঘুটে দেওয়া চলবে না। তোর কি রে? ও বিদু, বিদু তুই কোথায় গেলি রে? কি কি হলো তোমার? ওই দেখ, যোগিনের বউ বাড়ি দখল নিতে এসেছে। যোগিনীর বউ? থাক থাক থাক, শ্বশুরের ভিটে দুদিন বেড়াতে এলে বুঝি বৌমা? না, থাকতে এলাম। থাকতে? কেন, ভাই দুবেলা দুমুঠো খেতে দিতে পারলে না বুঝি? তা না, শ্বশুরের ভিটে কুকুর শিয়ালে নষ্ট করবে, তাই এলাম। হ্যাঁ, এসে তো ভালোই করেছো। আমিও আর কথাই আগলাতে পারি নে বাছা। আমি জানতে চাই, ওই 2 বিঘের ওপর নির্ভর করে কি শ্বশুরমশাইয়ের খাওয়া পড়া চলতো? তোমার কথাগুলো মোটেই ভালো নয় বৌমা। অবশ্যই তোমার শ্বশুর মশাই ওই 2 বিঘে জমি দিয়ে যাননি, কিন্তু এই 8-10 বছর খাজনা না দিলে জমি থাকি কি করে, সে সব নিলাম হয়ে গেছে। সে জমির কিছুই কি উপসর্ত হতো না যে ওই কত টাকা খাজনা দেওয়া হয়নি? আর যদি জমি বিক্রি হয়ে গিয়েই থাকে, তার কাগজপত্র নিশ্চয়ই আছে, সেগুলো পেলে আমি নিলাম রদ করবার ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কাগজপত্র নিশ্চয়ই আছে, কিন্তু ওই 100 টাকা না হলে তো এই 2 বিঘেও যায়, সেটার ব্যবস্থা করে ফেলো। দোহাই বাবা, রক্ষা করুন, গরিব ব্রাহ্মণকে বুঝি পথে পথে ভিক্ষে করে খেতে হয়। ব্যাপার কি? আপনি ধর্মাবতার, আপনি রক্ষা না করলে আমার সব যা। বিধবাকে ফাঁকি দিতে চাও? কিন্তু বড় গরিব আমি, কাচ্চা বাচ্চা নিয়ে আমি। কবিকে জমি? 25 বিঘে। 25 বিঘে? তার মানে হলো অন্তত 3000 টাকা। জমিদারকে সেলামি দেবে কত? যা হুকুম হবে, 100, 200, 300। থামলে কেন? আর নেই হুজুর। 300 টাকা দিয়ে 3000 টাকা পাবার আশা কর, আমার দ্বারা হবে না। হুজুর, ছেলে মেয়েদের মিষ্টি খাবার জন্য যৎকিঞ্চিত। 1000 টাকা দিতে পারবে? একটু মারা যাব, ব্রহ্মবোধ হয়ে যাবে। কমিয়ে সমিয়ে একটু রফা করে নিন হুজুর। নিদেন, ব্রাহ্মণের আশীর্বাদের মূল্য বাবদ 200 টাকা ছেড়ে দিন। 800। 800? কাগজপত্র এনেছো? আগে সব এখানে আছে। দ্বারা সকলকে জানানো যাইতেছে যে বাকি খাজনার দায়ে মৃত রামতনু সান্যালের বসত বাড়ি শুদ্ধ সমস্ত জমি জমা জমিদার সরকার হইতে ক্রয় করানো হইল। জমিদারের পাইক বাড়ির দরজা এসে বসেছে। কেন? বাড়ি নাকি নিলামে বিক্রি হয়ে গেছে। সে কি, আমার বাড়ি নিলাম হলো আর আমি জানতে পারলাম না? আয় তারপর চাটুর্জি মশাইয়ের কাছে। সন্তোষ, ওকে জিজ্ঞেস কর এটা কি মগের মুল্লুক নাকি? আর বাড়ি যদি নিলাম হয়ে যাবে তাহলে আমি খাজনা দিলাম কেন? আর বৌমা, তোমার জন্য কান্না কাটি, হাতে পায়ে ধরা, খোসামোদ, ঘুষ ঘাস, আমি কত কিছু করলাম, কিন্তু কিছুতে জমিদারের মন ভেজাতে পারলুম না মা। কিন্তু আমার বাড়ি নিলাম হয়ে যাবে আর আমি জানবো না? কিরকম আপনাদের জমিদার? জমিদার নয়, ওকে জমাদার বলো। অতি পাজি, নীচ, ছোট লোক, জুলুমবাজ, অত্যাচারী জমিদার হচ্ছে ওই সুরেন রায়। বেদরদ
তুমি? হ্যাঁ, আমি। উঠে এসো। কিন্তু এরা সব? এসো, এসো বলছি। আচ্ছা। কি দোষ করেছি যার জন্য তুমি আমাকে এরকম ভাবে অপমান করতে পারলে? অপমান? তা নয় তো কি, এর চেয়ে অপমান মেয়েদের আর কি হতে পারে? আমি জানি আমি তোমাকে কি বলি। ভগবান জানেন কেন কাঁদছি। তুমি আমার স্বামী, ইহকাল পরকাল, তবু এই 5 বছর ধরে কি দুঃখ বয়ে বেড়াচ্ছ, আজও তুমি আমাকে তা বললে। বলতে যদি পারতাম শান্তি। আমি কিন্তু জানি। জানো? কি জানো শান্তি? অনেকদিন মাঝরাতে শুনেছি তুমি তার নাম ধরে ডাকছ। এরকম করে আমাকে লুকিয়ে না রেখে আমাকে যদি বলতে। কি করতে? তাকে এখানে নিয়ে আসতাম, দেখতাম। আচ্ছা, তাকে আসতে লিখে দাও না কেন? লিখি না? বোধ হয় লেখা উচিত নয় বলে। আমি যদি লিখি? তুমি লিখবে? তাই লেখো শান্তি, বরটিকে আসতে লিখে দাও। আমি লিখলে তিনি আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। আমি মরে যাচ্ছি শুনলে। তোমার ভয় করে? ও কথা তুমি বলো না। বরটি এলে আমার কোনো দুঃখই থাকে না। সত্যি বড় ইচ্ছে হয় মরবার আগে যদি একটু করে দেখতে পেতাম। কি বলছো তুমি? তুমি বিশ্বাস করো শান্তি, আমি তাকে একদিনও চোখ করে দেখিনি। তুমি আমার কাছে শুধু না। এসো মা, এসো। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি মাসিমা। জমিদার আমার বাড়ি ঘর জমি জায়গা সব ক্রোধ করে নিয়েছে, অথচ এর আমি কিছুই জানি না। বড় অত্যাচারী জমিদার মা, এর কি কোনো প্রতিকার নেই? আমি ভাবছি আমি নিজে একবার জমিদারের কাছারিতে যাব। আপনি ভরতাস বসে কিছু জিজ্ঞেস করুন না, গেলে কোনো কাজ হবে কিনা। ও গো, শুনছ? শুনছ? শুনতে পাচ্ছি, বলো। সান্যাল মশাইয়ের ছেলে সেই বিধবা বউ, জমিদার তার সমস্ত জমি জমা ক্রোধ করে নিয়েছে। সে জানতে চাইছে জমিদারের কাছে গেলে কোনো কাজ হবে কিনা। আজই তোমার ওই সুন্দরী পুত্রবধূটিকে এই গ্রাম থেকে পালিয়ে যেতে বলো। তোমার ওই সুন্দরী পুত্রবধূটিকে আজই গ্রাম থেকে পালিয়ে যেতে বলো। সন্তোষ, 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 মাইমা, তুমি এখনো ঘুমোনি?
ঘুম ঘুম আমার কেড়ে নিয়েছে তোদের ওই জমিদার সুরেল দ্বার। শোন, কাল ভোর হবার আগে রওনা হয়ে যাব। মাঝিকে ঠিক করে বলে রেখেছিস তো? হ্যাঁ মাইমা, এখান থেকে কলকাতা যাব তো কাশি যাব। শুধু যাবার পথে সোমরাপুরে একবার প্রমীলাকে দেখে যাব, তারপর কাশি যাব। না, ওষুধটা খেয়ে নাও। খাতাপত্রগুলো রেখে দাও তো, আজ অনেকক্ষণ কাজ করেছো। আর একটু শান্তি, এটা দেখি শেষ করবো। ডাক্তারবাবু না তোমাকে বারণ করেছেন? অন্তত 6টি মাস তোমার কাজ বন্ধ। ইজি চেয়ারে বসে কাজ করলে বুকের ব্যথা বাড়ে না, ডাক্তারবাবু এটা জানেন। আর তাছাড়া বাইরে যাওয়া যখন বন্ধই করে দিয়েছো, তখন একটা কিছু নিয়ে থাকতে হবে তো। শান্তি, একবারটি অনুমতি করো, আমি কাছের থেকে ঘুরে আসি। কি দরকার বলো, আমি এইখানে আনিয়ে দিচ্ছি। না, দরকার কিছু না, একবার মথুরবাবুর সঙ্গে দেখা করবো। কিন্তু এ সময় তাকে কেন? হ্যাঁ, বড্ড বেশি বাড়াবাড়ি আরম্ভ করেছে। তাকে বলে দেবো সামনে মাস থেকে কাজ করতে হবে না। এই দেখো, গোলাগাঁয়ে একজন বিধবার ঘর বাড়ি বেনামি নিলামে ক্ষতি করে নিয়েছে। আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করেনি। আহা, বিধবা? না, কাজটা ভালো হয়নি। কিন্তু বিক্রি হলো কেন? 10 বছরের খাজনা বাকি ছিল, সুদে আসলে 1,500 টাকা নালিশ। তা ম্যানেজার দোষ কি? এত টাকা উনি ছেড়ে দেবেন কি করে? তুমি ছেড়ে দেবে? দেবো না তো কি, একজন অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করবো? তুমি কি পরামর্শ দাও? না, বাড়ি ছাড়া করতে বলি না। তাছাড়া তোমার টাকা, তুমি দান করবে, তাছাড়া আমি বাধা দেবো কেন? সে কথা নয় শান্তি, আমার টাকা কি তোমার টাকা নয়? আচ্ছা বলো তো শান্তি, আমি যখন থাকবো না তখন তুমি আমি যা ভালোবাসি তুমি তাই করবে তো? ও কথা বলছো কেন? বলতে বড় ভালো লাগে তাই বলি। তুমি আমার কথা, স্বাদ, ইচ্ছে এসব চিন্তা রাখবে না শান্তি? এই দেখো, মাধবী দেবী আমার বড়দের নাম, যার পারে নিলে হয়েছে। ও তাই বুঝি সব ফিরিয়ে দিতে চাইছো? নিশ্চয়ই ফিরিয়ে দেব, সমস্ত সব। তুমি হয়তো তোমার বড়দিদি নন, মাধবী নামটাই শুধু লেখা আছে, নামেতেই। বড়দিন নামের একটু সম্মান করবো না? তা করো,
কিন্তু তিনি নিজে কিছুই জানতে পারবেন না। তা না পারো, কিন্তু আমি কি তার নামের অসম্মান করতে পারি? নাম তো এমন কত লোকের থাকে। থাকে। তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো? ছিছিও কি কথা, ঠাকুর দেবতার নাম নেই। আচ্ছা বেশ, ঠাকুর দেবতার নাম না হয় ছেড়েই দিলাম। শান্তি, আমি তোমাকে 5,000 টাকা দেব যদি একটা কাজ করতে পারো। কি কাজ? এই ছবিটা কি? যদি 4 জন ব্রাহ্মণকে দিয়ে নদীর তীরে পোড়াতে পারো। বাবু, গোলাগাঁয় কার সম্পত্তি নিলাম হয়েছে? গোলাগাঁয় কার সম্পত্তি নিলাম হয়েছে? আগে মৃত রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ। কেন? 10 বছরের খাজনা বাকি পড়েছে। দেখি খাতাপত্র। খাতাপত্র পাবনা থেকে এখন আনতে লোক পাঠান। বিধবা থাকবার জায়গাটুকু পর্যন্ত আপনি রাখেননি। আগে কি করব বলুন, বসত বাড়ি শুধু নিলাম ডাকলো। তিনি কোথায় থাকবেন? বরাবর যেখানে থাকতো। কোথায় থাকতেন? কলকাতায়। কলকাতায়? আগে হ্যাঁ, কলকাতায় তার বাবার কাছে। বাবার নাম কি? ব্রজরাজ লাহিড়ী। বিধবার নাম? মাধবী দেবী। হুজুর, হুজুর, ওরে পাখা জল। ওরে কে আছিস? আমার ঘোড়ায় জিন লাগাতে বল। হুজুর, মধুর বাবু, এখান থেকে গোলাগাঁ কত দূর? 10 ক্রোশ। 10 ক্রোশ। হুজুর কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে হুজুর। রানিমা, রানিমা, শিগগির আসুন। হুজুর ঘোড়ায় চড়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছেন? কোথায় বেরিয়ে যাচ্ছেন? ঠিক আছে। এটা কি রামতনু সান্যালের বাড়ি? আচ্ছা হ্যাঁ হুজুর। বাড়িতে কে আছে? কেউ নাই হুজুর।
বড়দিদি, 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 মাস্টারমশাই, বড়দিদি, জমিদার, বড়দিদি, মুখ ফেরা। বড়দিদি, বড়দিদি। মাস্টারমশাই, বসে আয়, আস্তে 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 বসে আয়। আস্তে। এই নাও, আজ রাতের মধ্যে লালতাগায় পৌঁছে দিতে পারলে তোমাদের সকলকে একটা করে হাত দেবো। চাঁদনির রাত আছে মাথা, ঠিক ভোরবেলায় পৌঁছে যাবো। এই পাল তোলো, ফুল লাগাও, জোরে টানো, দাঁত টানো জোরে। তুমি বড়দিদি, তুমি বড়দিদি? আমি মাধবী। তাই বড়দিদি, বড় কষ্ট। বড়দি, সেদিনের কথা মনে পড়ে? তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আমিও তাই শোধ নিয়েছি, তোমাকেও তাড়িয়ে দিয়েছি। কেমন শোধ হলো তো? বড়দি, বড় কষ্ট, বড়। পাইলাম তবু কপাল দোষে পাওয়া হইল না, মনের কথা করলাম শুরু, সঙ্গ হইল না।
প্রাণে বুক বান্ধি রাখো মিছে কান্দারে যে চোখে